এ হচ্ছে আমার হর্নেট 2.0, চলছে হচ্ছে 1449 কিলো। ওকে, তো এখন একটা প্রবলেম হচ্ছিল, ট্যাপিডে প্রবলেম হচ্ছিল। আরপিএম বাড়ানো যাচ্ছিল না, 3,500-4,000 কিলোর পরেই আরপিএম দিলে ক্যাট 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 শব্দ হয়। তো সার্ভিস সেন্টার থেকে যেই সার্ভিস দেয় সেই সার্ভিসের কারণে প্রোডাক্ট ভালো হইলেও আপনার সুনাম হয় না কোম্পানির। হোন্ডা স্মুথ ইঞ্জিন আমরা জানি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু বাইক কিনি, কিন্তু সার্ভিসের মানে খারাপ সার্ভিসের জন্য সুনামটা আর থাকে না। এর মধ্যে আমার ট্যাপিডের প্রবলেমের কারণে 2বার ইঞ্জিন খুলছে। তো আমি আজকে এক টেকনিশিয়ানের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ সে বললো, ভাই আপনার ইঞ্জিন ঘামতেছে কেন? আমি বললাম, কই, আমি তো খেয়াল করি নাই। এই দেখেন, আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। ট্যাপিডের সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য এই হেড কাভারটা খুলছিল, তো এখন হয়তো এখানে সিলটা ঠিকমতো লাগাইতে পারে নাই, অথবা যে কোনো কারণে এই যে ঘামতেছে, অয়েল ঘামতেছে, দেখছেন? এ হচ্ছে সার্ভিসের অবস্থা। এখন কাকে কি বলবো? হোন্ডার ইঞ্জিন মোস্ট রিলায়েবল, স্মুথ, আমরা জানি, হোন্ডার সুনামও আছে, অথচ সার্ভিসের যদি এই দশা হয় যে সার্ভিস করে আসার পর ইঞ্জিন ঘামতে থাকে এভাবে। হেডের এই কাভারটা 2বার খুলছিল ট্যাপিড অ্যাডজাস্ট করার জন্য, তাও পারে নাই। অথচ আমার টেকনিশিয়ান বলতেছে, ভাই নতুন অবস্থায় এই ট্যাপিড অ্যাডজাস্ট করার দরকার নাই, 2-3 হাজার কিলো যাক, 4,000 কিলো যাক, তারপর। এ হচ্ছে বাজে সার্ভিসের অবস্থা। এই জন্য সুনাম কীভাবে হবে ভাই? আর ওই সার্ভিস সেন্টার থেকে বলে যে এটা এমনই, এই বাইক নাকি এমনই, আমরা মনে হয় জীবনে বাইক চালাই নাই। এ হচ্ছে সার্ভিসের অবস্থা।